এমপিওভুক্তির তোড়জোড়। ৮ কার্যদিবসে ১৭১৯ শিক্ষা প্রতিষ্ঠান চূড়ান্ত। অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ লগ্নে এসে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করাকে কেন্দ্র করে নজিরবিহীন তোড়জোড় শুরু হয়েছে। কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা স্বচ্ছতা ছাড়াই মাত্র ৮ কার্যদিবসে ১৭১৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির তালিকায় চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। তড়িঘড়ি করে চূড়ান্ত করা এই তালিকার বিপরীতে বার্ষিক ৬৭০ কোটি ১৩ লাখ টাকার অতিরিক্ত বরাদ্দ চেয়ে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে এমপিওভুক্তির এই প্রক্রিয়া সম্পন্ন করতে শিক্ষক প্রতি ১০ লাখ এবং প্রতিষ্ঠান ভেদে ২০ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত লেনদেনের অভিযোগ উঠেছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৪ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ৩,৬১৫টি আবেদন জমা পড়ে। ২৬ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে মাত্র ৮ কার্যদিবসে এসব আবেদনের তথ্য উপাত্ত যাচাই শেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের এমপিও কমিটি। প্রতিদিন গড়ে ৪৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য যাচাই করাকে অসম্ভব ও নজিরবিহীন বলেছেন খোদ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। শিক্ষা মন্ত্রণালয়ের এমপিও কমিটি মাত্র ৮ কার্যদিবসে ৩,৬১৫টি আবেদনের তথ্য উপাত্ত যাচাইয়ের এক অসম্ভব রেকর্ড করেছে। গড়ে প্রতিদিন ৪৫২টি প্রতিষ্ঠানের নথিপত্র বিশ্লেষণ করা হয়েছে, যা প্রশাসনিক ইতিহাসে নজিরবিহীন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে কোনো ধরনের মাঠ পর্যায়ে বা দীর্ঘমেয়াদী যাচাই ছাড়াই কেবল লোক দেখানো প্রক্রিয়ায় ১,৭১৯টি প্রতিষ্ঠানকে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বড় ধরনের দুর্নীতির ইঙ্গিত দেয়। অভিযোগ রয়েছে, আগে থেকেই সমঝোতা হওয়া প্রতিষ্ঠানগুলোকে তালিকায় স্থান দিতেই এই দ্রুত গতি অনুসরণ করা হয়েছে। এমনকি কাম্য শিক্ষার্থী নেই বা নিয়মিত পাঠদান হয় না এমন অনেক অযোগ্য প্রতিষ্ঠানও বিপুল অর্থের বিনিময়ে তালিকায় ঢুকে পড়েছে বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে মাওসির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এই এমপিওভুক্তির আড়ালে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে। প্রতিষ্ঠান ভেদে ২০ থেকে ৪০ লাখ এবং অনেক ক্ষেত্রে শিক্ষক প্রতি ১০ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। যে প্রতিষ্ঠানের জনবল বেশি, সেখানে লেনদেনের পরিমাণ অর্ধ কোটি টাকা ছাড়িয়ে গেছে। সূত্র মতে আগে থেকেই সমঝোতা হওয়া প্রতিষ্ঠানগুলোকে তালিকায় স্থান দিতেই এমন তড়িঘড়ি করা হয়েছে। ফলে অনেক অযোগ্য, পাঠদানহীন ও শিক্ষার্থীহীন প্রতিষ্ঠানও যাচাই বাছাইয়ের বৈতরণী অনায়াসেই পার হয়ে গেছে। নতুন এই এমপিও ভুক্তির ফলে রাষ্ট্রীয় কোষাগারে বিশাল আর্থিক বোঝা চেপে বসবে। ১৭১৯টি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা মেটাতে বছরে সরকারের অতিরিক্ত ব্যয় হবে ৬৭০ কোটি ১৩ লাখ টাকা। এর মধ্যে শুধু চলতি অর্থ বছরের শেষ ৩ মাসের জন্যই প্রয়োজন হবে ১৬৭ কোটি টাকা। শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ নীতিমালা অনুযায়ী একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত করতে বছরে প্রায় ৩৯ লাখ এবং একটি কলেজের জন্য প্রায় ৮৭ লাখ টাকা ব্যয় হয়। পর্যাপ্ত বাজেট বরাদ্দ না থাকা সত্ত্বেও বিদায় লগ্নে এমন ব্যয়বহুল সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ ও প্রশাসনিক শিষ্টাচার বহির্ভূত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। প্রশাসনের দায়িত্বশীল পর্যায়ে এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চললেও প্রকাশ্যে কেউ মুখ খুলছেন না। অভিযোগ উঠেছে, এই ঘুষ বাণিজ্যের ভাগ বাটোয়ারা মাঠ পর্যায়ের আঞ্চলিক কার্যালয় থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত বিস্তৃত। এমন তুঘলকি সিদ্ধান্তের বিষয়ে জানতে তালিকা অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে স্বাক্ষরকারী উপসচিব সাইয়েদ এ জেড মোর্শেদ আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তাকে পাওয়া যায়নি। এছাড়া শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিনের মন্তব্য জানার চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি। উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর মেলেনি।